এক মর্মস্পর্শী ও আবেগঘন আবহে দেশের রাজনৈতিক সংস্কৃতির বাঁক বদলের ডাক দিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান। গত মঙ্গলবার ১৬ জুন বিকেলে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি নিজের জীবনের উপর দিয়ে বয়ে যাওয়া নির্মম নির্যাতনের খতিয়ান তুলে ধরেন। কারাবাসের দিনগুলোতে প্রপার চিকিৎসার অভাবে তাঁর পিঠের হাড় এখনো বাঁকা হয়ে আছে, এমন এক রূঢ় সত্যের মুখোমুখি দাঁড়িয়েও তাঁর কণ্ঠে প্রতিধ্বনিত হল ক্ষমার অনন্য উদারতা। নিজের চিরস্থায়ী শারীরিক কষ্টকে একপাশে সরিয়ে রেখে এই কালজয়ী নেতা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, যারা এটার জন্য দায়ী, আমি যদি হয়তো সেটা করার আমার পক্ষে পসিবল, কিন্তু আমি যদি সেরকম করি, আমারটা কি জোড়া লাগবে? হাড্ডি। বাট আমি এখনো যেই পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার কি সেই পেইনটা চলে যাবে, বন্ধ হয়ে যাবে অনুভব করা? তা তো হবে না। আমার মনে হয় সেই জন্য আমাদের একটা এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা উচিত। আমাদের চিন্তা করা উচিত, ঠিক আছে, আমাদের হাতে যখন, অর্থাৎ আপনি এখনো বেঁচে আছেন, আপনি এখনো চলছেন, আপনি এখনো ফিরছেন, আপনি এখনো আপনার পরিবার আপনজনের সাথে আছেন, আপনি আপনার সুরক্ষিতের সাথে আছেন, আপনি আল্লাহ দেওয়া আলো বাতাস আপনি দেখছেন। আমার মনে হয় আমাদের চিন্তা করা উচিত এভাবে যে আমরা অ্যাকচুয়ালি এখন কি কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য নেশন এন্ড ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। এইভাবে আমাদেরকে বোধহয় বিষয়টা একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, আমার এই ক্ষতি হয়ে গেছে, ইন রিটার্ন আমার এটা পেতে হবে, বা এটা থেকে বোধহয় একটু আমাদের অবস্থান পরিবর্তন করা উচিত। অনুষ্ঠানে গণমাধ্যমের কণ্ঠরোধের কালো অধ্যায় স্মরণ করে প্রধানমন্ত্রী বহুদলীয় গণতন্ত্রের পুনর্জাগরণ এবং সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একবিংশ শতাব্দীর এক প্রজ্ঞাবান অভিভাবকের মতো তিনি সমাজ থেকে মাদক ও নৈতিক অবক্ষয় দূর করতে স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং দেশব্যাপী নতুন কুড়ির মতো সৃষ্টিশীল উদ্যোগের উপর জোর দেন। মানুষের বিপুল প্রত্যাশা আর সম্পদের সীমাবদ্ধতার মাঝে দিন রাত এক করে কাজ করে যাওয়া এই জননেতা আক্ষেপ করে বলেন, তখন আমি বলছিলাম, আব্বা একসময় কথা বলছিলেন ওনার একজন সহকর্মীকে, যে দিনটা যদি ২৪ ঘন্টা না হয় ৪৮ ঘন্টা হতো তাহলে বোধহয় একটু সুবিধা হতো, আর একটু বেটার কাজ করা যেত। আমার কাছে, আমি ওদিন বলছিলাম যে মনে হয় উনি বোধহয় আসলে কথাটা সঠিক বলেছেন, যে দিনটা মানে কখন অফিসে ঢুকছি এবং কখন সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু বুঝতেই পারছি না, আমি দম ফেলানোর টাইম পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য আমারও মনে হয় যে আসলে ২৪ ঘন্টা না হয় যদি ৪৮ ঘন্টা হতো তাহলে বোধহয় একটু বেটার হতো। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় এই ঐতিহাসিক সভায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের জন্য নিবেদিত প্রাণ এই মহান নেতার উদার আহ্বান আজ টেকনাফ থেকে তেঁতুলিয়ায় এক নতুন ভোরের বার্তা দিচ্ছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।